হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল অ্যান্ড একাডেমি। আমি রিজনিং টিচার মিন্টু স্যার। তোমরা আগের ভিডিও দেখেছো ডাইরেকশন বেসের উপর আমি কিছু শর্ট টিক্স এবং বেসিক মেথড করেছি। আজও তোমাদের জন্য কিছু ধামাকা শর্ট টিক্স এবং বেসিক মেথড নিয়ে এসেছি। চলো আমরা কি কোশ্চেনটা করব দেখে নিই। প্রথমে বলছে ডিস্টেন্স বিটুইন স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট। বলছে শুরুর স্থান থেকে শেষ স্থানের মধ্যে দূরত্ব কত। এক। দু নম্বর কি করব, বলছে ইন হুইচ ডিরেকশান ইজ হি নাও ফ্রম স্টার্টিং পয়েন্ট। শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে আছে। তিন নম্বরে যাও, ইন হুইচ ডাইরেকশান ইজ স্টার্টিং পয়েন্ট ফ্রম এন্ডিং পয়েন্ট। বলছে শেষ স্থান থেকে সে এখন কোন দিকে আছে। এই তিনটে বেসের উপর আমি তোমাদের কোশ্চেন করাবো। চলো বন্ধুরা, আমি যে তিনটে টপিক নিয়ে এসেছি বা বেসিক মেথড নিয়ে এসেছি, এখান থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসবে। সামনে যে কেপি, রেলের গ্রুপ ডি, কনস্টেবলের যে পরীক্ষা রয়েছে, এর থেকে প্রচুর কোশ্চেন আসবে। চলো আজকে তোমাদের এটা সলভ করি। চলো কোশ্চেনটা আমরা দেখি। একজন ব্যক্তি উত্তর দিকে 40 মিটার যায়, তারপর পূর্ব দিকে 60 মিটার যায়, এরপর দক্ষিণ দিকে 40 মিটার যায়, অবশেষে সেই ব্যক্তি পশ্চিম দিকে 35 মিটার যায়। তাহলে বলো শুরুর স্থান থেকে শেষ স্থানের মধ্যে দূরত্ব কত। আগে আমরা ওল্ড মেথডটা দেখি। এটা উত্তর দিক, এটা পশ্চিম দিক, পূর্ব দিক, এটা দক্ষিণ দিক। কি বলেছে কোশ্চেন? বলছে একজন ব্যক্তি উত্তর দিকে 40 মিটার গিয়েছে। উত্তর দিক মানে উপরে 40 মিটার গিয়েছে, তারপর পূর্ব দিকে 60 মিটার গিয়েছে। পূর্ব দিক ওই দিকে 60 মিটার গিয়েছে। তারপর বলছে এরপর দক্ষিণ দিকে 40 মিটার যায়। দক্ষিণ দিক মানে আমাদের নিচের দিকে 40 মিটার, এটাও 40 মিটার, এটাও 40 মিটার। অবশেষে সেই ব্যক্তি পশ্চিম দিকে 35 মিটার যায়। তাহলে পশ্চিম দিক আমার এই দিকে, তাহলে পশ্চিম দিক এই দিকে হলে কি হবে, এটা তো টোটাল 60 মিটার, তাহলে আমি এই পর্যন্ত 35 মিটার নিলাম। বাকি যেটা পড়ে রয়েছে সেটা কত মিটার হবে? 25 মিটার। কারণ এই লাইনটা আমার 60 মিটার, তাহলে আমি এটা যদি 35 ধরি, তাহলে এটা 25, এই পর্যন্ত আসতে হচ্ছে আমার 25, তাহলে আমি 35 আর 25-এ 60 মিটার হয়ে যাচ্ছে। তাহলে বলছে শুরুর স্থান থেকে শেষ স্থানের মধ্যে দূরত্ব কত। তাহলে শুরু করেছিলাম আমরা কোথা থেকে? শুরু করেছিলাম আমরা এখান থেকে শুরু করেছিলাম, আর শেষ করেছি এখানে। তাহলে এদের মধ্যে দূরত্ব কত? 25 মিটার। তাহলে আনসার হয়ে যাবে 25 মিটার। কিন্তু আমরা এই মেথডে করব না। আমি প্রথমে এই নিয়মটাই করব না, কারণ এটা ওল্ড নিয়ম, প্রচুর সময় নেবে। তা আমাদের প্রচুর সময় চলে যাবে, পরীক্ষার হলে সময় চলে যাওয়া মানে আমাদের খুবই ক্ষতি হবে। সেই জন্য আগে আমি শর্ট টিক্স দেখাই। এবার দেখো, যখন সেম হবে তখন কি হবে? প্লাস, আর অপোজিট হলে মাইনাস। সেম কি বলছি? সেম মানে নর্থ নর্থ মানে উত্তর দিক হলে প্লাস হবে, পূর্ব দিক হলে প্লাস হবে। দুটো পশ্চিম দিক থাকে তাহলে প্লাস হবে, দুটো সাউথ থাকলে প্লাস হবে। সাউথ ওয়েস্ট হলে মাইনাস করব। আচ্ছা, উত্তর আর পূর্ব হলে মাইনাস করব। এইটুকু জানলে হয়ে যাবে। দেখো, একজন ব্যক্তি উত্তর দিকে 40 মিটার, তাহলে উত্তর দিক মানে নর্থ, এন কত মিটার গিয়েছে? 40 মিটার গিয়েছে, 40 লেখো। তারপর কি বলেছে? তারপর পূর্ব দিকে 60 মিটার, তাহলে ইস্ট লেখো, 60 মিটার লেখো। তারপর বলছে এরপর দক্ষিণ দিকে 40 মিটার, তাহলে সাউথ লেখো। অবশেষে সেই ব্যক্তি পশ্চিম দিকে 35 মিটার, পশ্চিম দিক মানে ওয়েস্ট। এবার কি করব? আমরা একটা নর্থ একটা সাউথ ধরছি। এখানে নর্থ এবং সাউথ, আমরা জানি নর্থ এবং সাউথ থাকলে কি হয়? মাইনাস হয়ে যায়। দেখো এখানে নর্থ এবং সাউথ রয়েছে,
তাহলে কি হবে মাইনাস, মাইনাস করলে হয় 0, তাহলে 0 একে ক্যান্সেল আউট করে দাও। এবার পড়ে আছে ইস্ট আর ওয়েস্ট, পূর্ব দিক আর পশ্চিম দিক। আমরা কি জানি যে পূর্ব দিক এবং পশ্চিম দিক থাকলে বিয়োগ হয়। দেখো এখানে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, তাহলে বিয়োগ করব। তাহলে বিয়োগ করার পর 60 থেকে আমি 35 বিয়োগ করি, তাহলে কত থাকছে 5 2 25 থাকছে। আমার কত এসেছিল দূরত্ব 25 এসেছিল, তাহলে আমি এইভাবে করতে পারি। চলো 2 নম্বর কোশ্চেনটা দেখি। এখানে এই কোশ্চেনটা 2022 সালে কেপিতে এসেছিল। কিভাবে সলভ করব দেখো, রমেশ কোনো স্থান থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করলো। 20 মিটার হাঁটার পর সে উত্তর দিকে ঘুরে 10 মিটার হাঁটলো। এরপর আবার পূর্ব দিকে ঘুরে 20 মিটার হাঁটলো। তাহলে বলো শুরুর স্থান থেকে শেষ স্থানের মধ্যে দূরত্ব কত? তাহলে আমার টিক্সে তোমরা কি জানো, দেখো প্রথমে লিখবে পশ্চিম দিক, তাহলে ওয়েস্ট হয়ে গেল। কত মিটার গিয়েছে 20 মিটার গিয়েছে লিখলে। হাঁটার পর সে উত্তর দিকে মানে নর্থ, উত্তর দিকে ঘুরে 10 মিটার হাঁটলো, 10 লিখে দাও নর্থে। এরপর আবার পূর্ব দিকে ঘুরে 20 মিটার হাঁটলো, তাহলে ইস্ট 20 মিটার করে দাও হাঁটলো। তাহলে বলো শুরুর স্থান থেকে শেষ স্থানের মধ্যে দূরত্ব কত? আমরা জানি কি একটা পশ্চিম দিক একটা পূর্ব দিক, দুটো আলাদা, তাহলে এদেরকে মাইনাস করতে হবে আমি বলেছিলাম। তাহলে মাইনাস যদি করি 20 এবং 20 যদি মাইনাস করি তাহলে 0, তাহলে 0-র কোনো ভ্যালু নেই, বাদ দিয়ে দাও এটাকে। পড়ে আছে নর্থে 10, তাহলে শুরুর স্থান থেকে শেষ স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 10 মিটার। আনসার হবে ডি লাস্ট। তোমরা দেখেছো যে 1 নম্বর কোশ্চেনের উত্তরটা কিভাবে বের করতে হয়। এবার আছে 2 নম্বর 3 নম্বর একসাথে বের করে দেবো। বলছে শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে আছে 2 নম্বরে বলেছে, আর 3 নম্বর বলেছে শেষ স্থান থেকে সে এখন কোন দিকে আছে। চলো 2 নম্বরটা বের করি এই কোশ্চেন থেকে। একজন ব্যক্তি উত্তর দিকে 40 মিটার যায়, তারপর পূর্ব দিকে 60 মিটার যায়, এরপর দক্ষিণ দিকে 40 মিটার যায়, সবশেষে সেই ব্যক্তি পশ্চিম দিকে 35 মিটার যায়। শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে আছে। 2 নম্বর বলছে শেষ স্থান থেকে সে এখন কোন দিকে আছে, মানে 3 নম্বরটা। দেখো আমি বলেছিলাম শর্ট ট্রিক্সে কেমন করতে হবে। প্রথমে উত্তর দিক, এই উত্তর দিক, তাহলে নর্থে লেখো 40 মিটার গিয়েছে, তারপর পূর্ব দিকে 60 মিটার গিয়েছে, তাহলে ইস্ট। এরপর দক্ষিণ দিকে 40 মিটার মানে সাউথ। সবশেষে সেই ব্যক্তি পশ্চিম দিকে 35 মিটার গিয়েছে মানে ওয়েস্ট। শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে আছে। 2 নম্বরটা বের করছি। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে নর্থ একটা আছে, ইস্ট একটা, সাউথ একটা, ওয়েস্ট একটা। তোমাদের কি বলেছিলাম আরেকবার দেখিয়ে দিই। এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ। একটা ওয়েস্ট একটা ইস্ট। ওয়েস্ট এবং ইস্ট থাকলে কি করতে বলেছি, মাইনাস করতে বলেছি। তাহলে আমি 60 থেকে যদি 35 বিয়োগ করি কত থাকছে দেখে নাও। 5 2 25। এবার বলো ইস্ট বসাবো না ওয়েস্ট বসাবো। আমি বলেছি যার ভ্যালু বেশি তার সাইনটাকে বসাবো, তাহলে ওই ইস্টের ভ্যালু বেশি সেই জন্য ইস্টটাকে বসিয়ে দিলাম। এবার পড়ে আছে নর্থ আর সাউথ। এদের কি আছে নিচে 40 এখানে 40। নর্থ এবং সাউথ থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয় বলেছি। তাহলে 40 এবং 40 বিয়োগ করলে কি হয় 0 হয়, তাহলে কেটে দাও, ক্যান্সেল আউট করে দাও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি 1 নম্বর কি বলেছিলাম যে টোটাল ডিস্টেন্স যদি বলে তাহলে 25, আর 2 নম্বর বলছে কি শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে আছে, তাহলে কোন দিকে আছে ইস্ট। শুরুর স্থান থেকে সে ইস্টের দিকে আছে। এবার বলছে
3 নম্বর কোশ্চেনটা, এটা 2 নম্বর কোশ্চেনের আনসার হয়ে গেল। 3 নম্বর কোশ্চেনের আনসার কি হবে বলো? 3 নম্বরের কোশ্চেনের আনসার কি হবে দেখো, শেষ স্থান থেকে সে এখন কোন দিকে আছে, শেষ স্থান থেকে সে এখন কোন দিকে আছে। আমি কিচ্ছু করবো না, ইস্টের অপোজিটটা আনসার করে দেবো। ইস্টের অপোজিট কি? ওয়েস্ট। ওয়েস্ট। তাহলে 3 নম্বর আনসারটা কি হলো? ওয়েস্ট হয়ে গেল। শেষ স্থান থেকে সে এখন কোন দিকে আছে, তাহলে অপশান ইয়ে। চলো 4 নম্বর কোশ্চেনে যাই। এই 4 নম্বর কোশ্চেনে আমি যে প্রথম 3টে মেথড দিয়েছিলাম সেই মেথডে আমি একসাথে 3টে আনসার বের করে দেবো। প্রথমে আমরা ওল্ড এর নিয়মে যাই, মানে পুরনো যে নিয়মটা ছিল সেই নিয়মে তোমাদের আগে দেখাই। দেখো এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা উত্তর, এটা দক্ষিণ। কোশ্চেনে কি বলছে? ইমরান কোনো স্থান থেকে দক্ষিণ দিকে 50 মিটার যায়, দক্ষিণ দিকে 50 মিটার যাচ্ছে। তাহলে দক্ষিণ দিক আমাদের কোন দিক? এই দিকে। তাহলে এটা হচ্ছে 50 মিটার। তারপর কি বলেছে? পূর্ব দিকে ঘুরে 150 মিটার হাঁটলো। তাহলে পূর্ব দিক আমাদের কোন দিক? এই দিকে। 150 মিটার গিয়েছে। তারপর আবার উত্তর দিকে ঘুরে 50 মিটার গিয়েছে, উত্তর দিক উপরে। তাহলে 50 মিটার, এটা 50 মিটার, তাহলে এই সেম হয়ে যাবে 50 মিটার। এটা হচ্ছে 50 মিটার। তারপর কি বলেছে দেখো, এটা এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে। দেখো শুরু করেছিলাম আমরা এখান থেকে, এটা স্টার্টিং পয়েন্ট, এটা ইন্ড হয়েছিল এখানে, মানে শুরু করেছি এখান থেকে, শেষ করেছি এখানে। আমার প্রথম কোশ্চেনটা কি বলেছে? এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে। তাহলে শুরুর স্থান আমি কোথা থেকে? এই যে এখানে থেকে শুরু করেছিলাম, তাহলে কোন দিকে? তাহলে পূর্ব দিকে, পূর্ব দিক হলো। তারপর কি বলেছে? এবং কত দূরত্বে আছে। তাহলে দেখো এটা যদি 150 মিটার হয়, এই লাইনটা যদি 150 মিটার হয়, তাহলে এটাও তো 150 মিটার হবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কত মিটার হলো? 150 মিটার হলো। তারপর কি বলছে দেখো, শেষ স্থান থেকে সে এখন কোন দিকে। তাহলে শেষ স্থান কোথায়? আমরা এখানে শেষ করেছিলাম, এখানে শেষ করেছি। তাহলে এই দিক থেকে কোন দিকে? শেষ স্থান থেকে তাহলে কোন দিকে আছি? পশ্চিম দিকে। তাহলে এই 3টে কোন অপশানে আছে দেখো? পূর্ব, এখানে পূর্ব আছে, 150 মিটার, 150 মিটার আছে, পশ্চিম, পশ্চিম আছে। তাহলে অপশান এ হবে। তাহলে আমরা ওল্ড নিয়মে দেখলাম যে পূর্ব দিক 150 মিটার একটা বেরিয়েছে, পশ্চিম দিক বেরিয়েছে। এবার এই মেথডে আমরা করব না, কারণ প্রচুর সময় খাবে, তাই শর্ট মেথডে আমি যাই। প্রথমে সাউথ বলেছে, মানে দক্ষিণ দিক বলেছে, তাহলে আমি সাউথ বসালাম 50 মিটার। তারপর বলেছে পূর্ব দিকে ঘুরে 150 মিটার গিয়েছে, তাহলে ইস্ট। তারপর আবার উত্তর দিকে ঘুরে 50 মিটার গিয়েছে, তাহলে উত্তর দিক মানে নর্থ, 50 মিটার। এখন সে শুরু স্থান থেকে কোন দিকে। আচ্ছা দেখো আমি তোমাদের বলেছিলাম যে এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। একটা সাউথ, একটা নর্থ। যখন সাউথ এবং নর্থ বলে দেবে তখন কি বলেছিলাম? মাইনাস করতে হয় বলেছিলাম। অপোজিট থাকলে মাইনাস করতে বলেছিলাম। তাহলে অপোজিট থাকলে মাইনাস করতে বলেছিলাম, তাহলে 50 এবং 50 যদি মাইনাস করে 0 আছে, তো তাহলে এর কোনো ভ্যালু নেই, তাহলে এটা কেটে দাও, বাদ দিয়ে দাও। তাহলে এখন কি পড়ে আছে? ইস্ট, মানে পূর্ব দিক। দেখো আমরা পূর্ব দিক বের করিনি, তাহলে পূর্ব দিক এসছে। এবার বলছে তারপরের কোশ্চেনে কি বলেছে? যে কত দূরত্বে আছে। দেখো কত দূরত্ব? 150 মিটার। এখানে আসেনি 150 মিটার। এবার কি করব? এবার বলছে শেষ স্থান থেকে সে এখন কোন দিকে আছে। তখন কি করব?
তাড়াতাড়ি বলো। দেখো ইস্ট, ইস্টের বিপরীতে আমরা কী নেবো, অপোজিটটা কী নেবো, ওয়েস্ট নেব। তাহলে ওয়েস্ট মানে পশ্চিম দিক। দেখো এসছিল পশ্চিম দিক, দেখো। তাহলে এইভাবে তোমরা শর্ট মেথডে করবে। আর তোমরা যদি এরকম শর্ট মেথড আর কনসেপ্ট পেতে চাও তাহলে আমাদের বেঙ্গল ফিজিক্যাল অ্যান্ড একাডেমিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।